আমার আজকের রেসিপি মহারানী পার্শে, নামটা কিন্তু আমি নিজে দিয়েছি। এই রেসিপিটা আমি কারোর থেকেই শিখিনি, নিজের মন থেকেই করেছি রান্নাটা। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর যদি মনে হয় যে অন্য কোনো নাম সাজেস্ট করা যায় তাহলে কিন্তু সেটাও করবেন। তো এটা এমন একটা রান্না মানে যেটা সকলে খুব পছন্দ করবে, আর যে কোনো মানে ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এই রান্নাটা করে থাকতে পারেন। মানে এটা ভীষণ রকম পছন্দ করবে। আর এটার প্লাস পয়েন্ট হলো এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো প্রথমে উপকরণগুলো আমরা দেখে নেব এই রান্নাটা করতে কী কী লাগছে। মহারানী পার্শে নাম দিয়েছি, তো সবার আগে পার্শে মাছ তো লাগবেই। আমি এখানে 10টা নিয়ে নিয়েছিলাম মাছ। তারপরে নিয়েছি সর্ষে, সাদা কালো দুরকম সর্ষেই আছে, কাঁচা লঙ্কা আর সাদা তিল। সাদা তিলটা খোসা শুদ্ধ নেওয়া। আর নিয়েছি পোস্ত, এইগুলো। আর নিয়েছি টক দই, সাথে লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। যদি মনে হয় হাত দিয়ে মাখাবেন না, মাছটা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে পারেন, যেরকম আমি করছি। এভাবে কিন্তু পুরো মাছের প্রত্যেকটা জায়গাতেই নুন হলুদ সমানভাবে লেগে যাবে। এরপরে যেটা করব, কড়াইতে তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। চটপট মাছগুলো ছেড়ে দিলাম। একবারে 5টা করে মাছ দিচ্ছি, কেন আগেই বলেছি 10টা মাছ আছে, তো দুবারেই কিন্তু আমার মাছটা ভাজা হয়ে যাবে। এর থেকে কম দিলে আবার আমার মাছ ভাজতে আরেকটু বেশি সময় লাগতো। তো ঝটপট মাছগুলো ভেজে নেব। একবার দিয়ে তুলে নিয়েছি, আবার পরের বারের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নেবেন, বা অনেকে আছেন যারা হালকা ভাজা পছন্দ করেন তারা হালকা ভাজা। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। যে সর্ষে, পোস্ত, সাদা তিল এগুলো ছিল, এগুলো না আমি মিক্সিতে হালকা করে মানে একবার রাফলি ঘুরিয়ে নিয়েছি, যাতে আমার শিলে বাটতে সুবিধা হয়। আর শিলে বাটলে কিন্তু মশলার অন্যরকম স্বাদ হয়। যারা শিলে বাটা মশলা খেতে পছন্দ করেন তারা জানেন, মিক্সিতে সেই স্বাদটা কখনোই আসে না। তো মশলাটাকে আমি বেটে তুলে নিলাম। তুলে নিয়ে ততক্ষণে আমার কিন্তু কড়ার মধ্যে যে মাছগুলো রয়েছে সেটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। তবে আমি এই যে প্রথমেই একেবারে যা তেল দিয়েছিলাম মাছ ভাজার জন্য, এটা তো পুকুরের পার্শে, একটু কিন্তু তেল ছেড়েছে, এটা গঙ্গার পার্শে নয়। আমি কিন্তু আর তেল অ্যাড করব না, যেইটুকু তেল আছে এইটুকুর মধ্যেই পুরো রান্নাটা করে নেব। এর মধ্যে এবারে আমি আস্তে করে অ্যাড করে দেব। ফোড়নে আমি এখানে শুধুই মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু খুব ফাটবে, তাই খুব সাবধান। মশলাটা আমি সাথে সাথে ঢেলে দিয়েছি, যে এতটাই ফাটছিল সামনে দাঁড়াতে পারছিলাম না। এবার হালকা নেড়ে ছেড়ে নেব। বাটিটা, মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। হালকা নেড়ে ছেড়ে নিতে হবে। নিয়ে যখন এটা ফোটা শুরু হবে, এটাকে একটু ফুটতে দিতে হবে। কিন্তু এটা কখনোই যেন তেলের মধ্যে না হয়, এটা কিন্তু জল দিয়ে দিতে হবে, না হলে সরষেটা তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে যদি মনে হয় যে এটাকে আমরা কষাবো। ফুটে গেলে দিয়ে দেবো টক দইটা। টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে 100 গ্রাম মতন টক দই ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আমার যা মাছ ছিল প্রায় 300-350 গ্রাম মতন মাছ, যার জন্য আমি কিন্তু 100 গ্রাম টক দই ইউজ করেছি। চিনিটা যদি কেউ স্বাদ ব্যালেন্স করতে চান দিতে পারেন, টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করতে চাইলে আবার স্কিপ করতে পারেন। আন্দাজ মতো নুন দিয়ে দেব। আর এটা দেখুন কত সুন্দর ফুটছে। যখনই জোরে ফোটা স্টার্ট হবে তখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন। এবার এটা ডিপেন্ড করছে আপনারা কে কেমন ঝাল খান। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা দেবেন, আর না হলে দেবেন না। আর মাছগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু মাছগুলো দেখে কি ভাবছেন, ভাজার সময় মাথা ছিল আর এখন মাথা নেই? মাথাগুলো কোথায় গেছে কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ভীষণ ইন্টারেস্টিং কিন্তু সেটা আবার। এখন আপাতত মাথা ছাড়াই পার্শে মাছগুলো রান্না হবে। এটা কিছুক্ষণ ফুটতে দেব। জাস্ট ফুটে এলে, বেশিক্ষণ ফোটাবো না, কেন বেশি নরম হয়ে গেলে মাছটা ছেড়ে যেতে পারে। হালকা ফুটে গেলে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা সিম করে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য, খুব বেশিক্ষণের জন্য নয়। ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে আমি রেখে দেব।
ও আচ্ছা, ওপর দিয়ে একটু সর্ষের তেল দিতে হবে, এটা তো বলতে ভুলেই গেছিলাম। তেলটা কিন্তু আন্দাজ মতন দেবেন, যে যেমন পছন্দ করেন। ঢাকনাটা খুলে এবার চেক করে নেব যে কতটা কি হয়েছে। এই সময় কিন্তু সবাই একটু নুনটা দেখে নিতে পারেন, যদি কারোর মনে হয় যে নুনটা একবার চেক করবেন। আমি এখানে তুলে রেখে দিচ্ছি। অনেকটাই ঝোল ঝোল মনে হচ্ছে, যে সর্ষে তো এতটা ঝোল ভালো লাগে না, কিন্তু মাছটা যেহেতু কড়া ভাজা ছিল, ঝোলটা কিন্তু টেনে যাবে কিছুক্ষণ যখন আমরা রেখে দেব। এভাবে রেখে দিলে কিন্তু মোটামুটি 5 মিনিট রাখা থাকলেই মাছের মধ্যে ঝোলটা খানিকটা টেনে যাবে, আর মাছটা না নরম হয়ে যাবে। এখন কিন্তু মাছটা শক্ত। এবারে দেখে নেব মাথাগুলো কোথায় গেল। আমার এখানে রয়েছে আমার খুব আদরের মনা, আমার ম্যাওপুষি। ও কিন্তু মাছের মাথা খেতে খুব ভালোবাসে। আর ওর ছেলে, ক্যাবলা ছেলে, ও কিন্তু মাছের মাথাটা নিয়ে সাইড হয়ে গেছে, আর ওর ক্যাবলা ছেলে ওকে দেখে যাচ্ছে, মা ওকে দিল না। এই যে এটা হচ্ছে আমার মনা। তাই আমি যখনই রান্না করি মাছের মাথাগুলো কিন্তু ওর জন্যই রেখে দিতে হয়। আর এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে এটা কিন্তু আমাকে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর যদি পসিবল হয় একটা অন্য নাম সাজেস্ট করবেন। এটা হচ্ছে এটার ফাইনাল লুক। যে কোনো অনুষ্ঠানে করবেন, যারা বাড়িতে আসা যে কোনো অতিথি ভীষণ রকম পছন্দ করবে। আজকের মতো এখানেই টাটা।